এইচএস অনলাইন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের জন্য ফ্রি বেসিক কম্পিউটার কোর্সের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আমি সম্পূর্ণ কোর্সে আপনাদের সাথে আছি। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। দ্বিতীয় ক্লাসে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে কিভাবে আমরা কম্পিউটারের ওয়ালপেপার পরিবর্তন করতে পারি। প্রথমে আমাদের মাউসের রাইটে ক্লিক করে তারপর পার্সোনালাইজড লেফটে ক্লিক করার পর আমাদের কম্পিউটার প্যানেল একটা ওপেন হবে। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এমন একটা আমাদের সামনে শো করবে। তারপর আমরা উপরে যেটা পিকচার লোকেশন দেখতে পাচ্ছি ওখানে প্রথমে যেমন ক্লিক করার পর প্রথমে যেমন দেওয়া আছে উইন্ডোজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যেগুলো উইন্ডোজের ব্যাকগ্রাউন্ডগুলো ছিল সেগুলো আমাদের শো করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে পিকচার লাইব্রেরি, যেটা পিকচার লাইব্রেরি আমাদের কম্পিউটার যেগুলো পিকচার লাইব্রেরি যেগুলো ছবিগুলো ছিল সেগুলো আমাদের শো করতেছে। তারপর আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সলিড কালার। আমরা চাইলে আমাদের ডেস্কটপে ওয়ালপেপার আমরা সলিড কালার চেঞ্জ করতে পারি। তারপরে কিছু দেওয়া আসে, এগুলো হচ্ছে সিম্পল পিকচার। তারপরে আমাদের যেটি হচ্ছে তারপর লোকাল ডিস্ক, আমরা চাইলেও লোকাল ডিস্ক থেকে আমাদের হার্ড ডিস্ক থেকে কিছু পিকচার নিয়ে আসে সেভ করতে পারি। তার জন্য আমাদের পাশে একটা ব্রাউজার নামে একটা অপশান আছে, ওখানে ক্লিক করলে আমাদের কম্পিউটার ডেস্কটপ এমন একটা দেখা যাবে। এগুলোতে ক্লিক করে আমরা চাইলেও আমাদের হার্ড ডিস্ক থেকে পিকচার নিয়ে আসতে পারি। তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে উইন্ডোজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড যেগুলো পিকচার আছে সেগুলো থেকে কয়েকটা আমরা সিলেক্ট করব। প্রথমে আমরা একটা সিলেকশন করে দেখব যে আমাদের কেমনভাবে কি করতে হয়। তো প্রথমে যেটি আমরা সিলেকশন করব সেটি হচ্ছে একটা ক্লিক করব আমরা আমাদের যেটা প্রয়োজন। আবার আমরা রাইটে পার্সোনালাইজে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। করার পর আমাদের সামনে কয়েকটা পিকচার ওপেন হবে। এগুলোতে আমরা চাইলে যে কোনো একটা ক্লিক করতে পারবো। সাপোজ আমি একটা ক্লিক করি, তারপর সেভ চেঞ্জ দিয়ে দেওয়ার পরে আমাদের এই পিকচারটা ওয়ালপেপারে সেভ হয়ে গেছে। তারপরে আমরা যদি চাই যে একসঙ্গে আমরা অনেকগুলো শো করবো আমাদের ডেস্কটপে একটার পরে আরেকটা, তাহলে আমাদের নতুন করে আবার আমাদের পার্সোনালাইজে গিয়ে আবার আমাদের ক্লিক করে আমাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। আমরা চাইলে একটা একটা করে সিলেকশন করতে পারি, আবার চাইলে একসঙ্গে টান দিয়ে পাশ থেকে রাইটে ক্লিক করে টান দিয়ে ধরে আমি যেভাবে করলাম এভাবে করে সিলেকশন করতে পারি। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চেঞ্জ পিকচার ইভেন্ট। এটাতে আমরা যদি চাই যে আমরা কত সেকেন্ড পর পর আমাদের পিকচারটা একটার পর একটা শো হবে, আমি এখানে 10 সেকেন্ড দিয়ে দিলাম। তারপর আমাদের সেভ এস দিয়ে দিই, দেখি আমাদের পিকচার পরিবর্তন আসতেছে কিনা। এই যে প্রথমে একটা পিকচার পরিবর্তন আসতেছে, তারপর এরপরে 10 সেকেন্ড পর আরেকটা পিকচার পরিবর্তন আসবে। এভাবেই আমরা চাইলে কিন্তু আমাদের পিকচার একটার পরে আরেকটা শো করতে পারি। তারপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে সলিড কালার। সলিড কালারে যদি চাপ দিই তাহলে যে কালারে আমরা ক্লিক করে সেভ এস দিব এই কালার কিন্তু আমাদের ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড হিসাবে সেভ হয়ে যাবে। আমরা যে কোনো কালার নিতে পারি, আমি আরেকটা নিয়ে দেখাই। যেটা নিয়ে সেভ এস দিলাম আমাদের ওয়ালপেপারে সেভ হয়ে গেছে। আমরা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তারপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের কম্পিউটারে হার্ড ডিস্ক থেকে আমরা কিভাবে পিকচার যদি ডেস্কটপে আমরা ওয়ালপেপার হিসেবে সেভ করতে চাই, তাহলে আমাদের প্রথমে কম্পিউটারে যেতে হবে। কম্পিউটারে গিয়ে আমাদের যে হার্ড ডিস্কে আমাদের পিকচার আছে ওই হার্ড ডিস্কে আমাদের গিয়ে আমাদের পিকচার খুঁজে বের করে সেটিতে ক্লিক করতে হবে। তারপর রাইটে ক্লিক করার পর আমাদের দেখতে পাবো সেভ এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, সেখানে ক্লিক করার পরেই আমাদের কিন্তু সে পিকচারটা ডেস্কটপে আমাদের সেভ হয়ে যাবে। আমরা দেখতে পেলাম সেভ হয়ে গেছে। তারপর যদি চাই যে একসঙ্গে আমরা অনেকগুলো শো করব, তাহলে সবগুলো সিলেকশন করার পর আবার আমাদের রাইটে ক্লিক করতে হবে। রাইটে ক্লিক করার পর সেভ এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড যেটি আছে সেটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অটোমেটিক এগুলো সিলেকশন বা সেভ হয়ে যাবে আমাদের ওয়ালপেপারে। আমরা দেখতে পাচ্ছি একটার পরে একটা কিন্তু আসতেছে। এভাবেই কিন্তু আমরা কাজ করে সেভ করতে পারি। তারপরে দেখি 10 সেকেন্ড পর আবার সেভাবেই চলে আসবে। তারপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের যদি আমরা চাই যে আমরা সাউন্ড বা আরও অনেক ধরনের কিছু ইফেক্টগুলো এড করতে চাই, সেগুলো আমরা কিন্তু করতে পারবো। সেটি করার জন্য আমাদের প্রথমে আবার
পাশে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের পাশে কালার, তারপরে সাউন্ড দেওয়া আছে। ওখানে যদি ক্লিক করি তাহলে আমরা এভাবে দেখতে পাবো। যেখানে আমরা একটা করে দেখিয়ে আমরা এভাবে চেক করে নিব, যেটা যে সাউন্ড আর কি। এই সাউন্ড সাধারণত আমরা কম্পিউটার চালু থেকে বন্ধ করার সময় যেগুলো ব্যবহার করি, বা আমরা ক্লিক করার সময় যে সাউন্ডগুলো আমরা শুনে থাকি, এখান থেকে আমরা চাইলে সেগুলো আমাদের মনের মতো আমরা পরিবর্তন করতে পারবো। নেক্সটে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ক্রিন সেভার। একটা মজার বিষয়, স্ক্রিনের জন্য অনেক সুন্দর। আমরা অনেক ধরনের স্ক্রিন বা অনেক ধরনের মুভলি এগুলো আমরা এড করতে পারবো। সেটা করার জন্য আমাদের পাশে যেটা স্ক্রিন সেভার আছে সেখানে যদি ক্লিক করে আমরা প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের 3D টেক্সট। এটাতে যদি আমরা ক্লিক করি, 3D টেক্সট এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পাশে যদি একটা রিভিউ যদি ক্লিক করি আমাদের এভাবে শো করবে। এটাতে যদি চাই তাহলে আমরা আমাদের মতো নাম পরিবর্তন করতে পারবো। তার জন্য আমাদের পাশে যেটা একটা সেটিং আছে, সেটিংয়ে যদি আমরা ক্লিক করার পরে আমরা দেখতে পাবো উপরে আমরা যদি দেখতে পাবো ওখানে নাম পরিবর্তন করতে পারবো, তারপর ওখানে রেজলিউশন পরিবর্তন করতে পারবো। এগুলো করে যদি আমরা দিই তাহলে আমাদের এভাবে শো করবে। তারপরে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে আমাদের ব্লাঙ্ক পেজ দিয়ে রিভিউ দিলে আমাদের সম্পূর্ণ ডেস্কটপ ব্লাঙ্ক হয়ে যাবে। তারপরে আমরা যেটা দেখবো বাবলস। এটা দেওয়ার পর আমাদের কম্পিউটারে যখন আমরা কাজ করব না তখন আমাদের এই ধরনের শো করবে, যখন আমাদের কম্পিউটারে কোনো কাজ থাকবে না তখন এ ধরনের অটোমেটিক সুন্দর করে দেখতে পাবো আমরা। তার জন্য আমাদের এইভাবে করে নিতে পারবো। তারপর যেটি দেখবো সেটি হচ্ছে মাই স্টিফি। এটা যদি দিই আমাদের, তাহলে আমাদের এই ধরনের একটা রিভিউ দিয়ে দিই। রিভিউতে দেওয়ার পর আমাদের এই ধরনের একটা সুন্দর একটা আমাদের সামনে শো করবে। আমরা যখন কাজ করবো না তখন এই ধরনের একটা শো করবে। তারপর আমরা যেটি দেখবো সেটি হচ্ছে আমাদের ফটো। আমরা যদি চাই তাহলে আমাদের যখন অবসর সময় আমরা কম্পিউটার কোনো কাজ করবো তখন আমাদের ফটো শো করবে, তাহলে সেটাও করতে পারবো। এখানে সেটিং গিয়ে যদি আমরা পিকচার সেভ করে আমরা যদি ওকে দিয়ে দিই তাহলে আমাদের সেভ হয়ে যাবে। তার নিচে আছে আমাদের রিবন। আসলে আমাদের যদি আমরা কম্পিউটারে কোনো কাজ করবো না তখন আমাদের এই রিবনটা শো করবে। দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনারা চাইলে এইটুকু সেটিংয়ের মাধ্যমে করে নিতে পারেন, এটি সেটিংয়ের মধ্যে করে নিতে পারেন। এভাবেই সেটিংয়ের মাধ্যমে স্ক্রিন সেভার নামে যেটি অপশন, এটি দিয়ে আমরা এই ধরনের অনেক ধরনের জিনিসগুলো শো করতে পারবো। স্ক্রিন সেভার যখনই কাজ করবে যখন আমরা কম্পিউটারে কোনো কাজ করব না, যখন কম্পিউটার বসে থাকবে বা মাউসে আমরা যখন কিছুক্ষণের জন্য হাত দিব না তখন আমরা এগুলো কাজ করবে। তারপরে আমরা যেগুলো দেখতে পাবো সেটি হচ্ছে স্ক্রিন সেভারের নিচে ওয়েট নামে একটা অপশন আছে। সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে 1 দেওয়া আসে। এই 1টা সাধারণত কম্পিউটারে আমরা 1 মিনিট পর যখন আমরা কোনো কাজ করবো না তখন এই 1 মিনিট পর শো করবে। আমরা চাইলেও বাড়িয়ে নিতে পারবো। আজকের 3য় ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ক্লাসে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।